এই শাকটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত, বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তারা অনেকেই চিনে থাকি এবং খেয়ে থাকি এই শাকটা। তো এই শাকটা ঢেঁকি শাক নামে পরিচিত। এটা সাধারণত ধান ক্ষেতের ড্রেনে বা স্বেচ্ছেতে জায়গাতেই হয়ে থাকে। তো শাকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো শাকটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিভাবে আমি শাকটা আজকে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে যেভাবে রান্না করে খেতে ভালো লাগে সেটাই শেয়ার করছি। তো আলু আমি সেমভাবে কেটে নিয়েছি চিকন করে। আর আজকে এটা রান্না করব মাছের মাথা দিয়ে। আমার কাছে একটা রুই মাছের মাথা ছিল, সে মাথাটা এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং কিছুটা গরম মশলা। তো সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি, কারণ রেডি করে গুছিয়ে নিয়ে রান্না করলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় এবং খুব সহজ হয়। আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো প্যানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে ভেজে নেব লাল লাল করে। তো আর মশলাটা আমি একটু আগে কষিয়ে নেব, সেই জন্য একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে মোটামুটি। এখন আমি এ পর্যায়ে এটাতে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে সব মশলাগুলো দিব, কারণ পানি দিয়ে মশলা দিলে সেক্ষেত্রে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো এক একজন এক একভাবে রান্না করে, আমার কাছে মনে হয় এটাই খুব সোজা, কারণ আমি পানি না দিয়ে যদি মশলাগুলো দিই সবগুলো মশলা পুড়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, আর যেগুলো রেখেছিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ ফালি করে সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে, কারণ মশলা কষানো হলে মানে তরকারির স্বাদটা একটু দ্বিগুণ হয়। আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা বাটা মরিচ, মানে লাল মরিচ বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। স্বাদমতো লবণটা দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নিলাম। বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলো দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নেব। আর চাইলে আপনারা মাছের মাথাগুলো তেলে ভেজেও এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটা এক্সট্রাভাবে খাবো না, মাছের মাথাগুলো ভেঙে ভেঙে যাবে, তো সেই জন্য আমি আর ভেজে নিলাম না। আপনারা চাইলে ভেজেও ব্যবহার করতে পারেন। তো এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটা। আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। তো মাছের মাথাগুলো একটু কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা যে আলুগুলো ছিল সে আলুগুলো দেব। তো আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো আবারও মাছের মাথাটার সাথে একটু সময় ধরে কষিয়ে নেব। আর ভালোভাবে কষিয়ে রান্না করলে সব তরকারি খেতে ভালো লাগে। যেগুলো মাখানো তরকারি সেগুলো বেশ কিছুটা সময় মেখে নিলে খুব ভালো লাগে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঢেঁকি শাকগুলোকে। ঢেঁকি শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে ভালোভাবে রেখেছিলাম, কারণ শাকে অনেক বালি থাকে, এই জন্য শাকটা ভালোভাবে ধুয়ে নিলে তাহলে আর বালি যে কিচকিচানি ভাবটা সেটা থাকে না। তো এই যে আমার ঢেঁকি শাকটা অনেকটা সময় কষানোর পর এরকম হয়ে এসেছে, একদম কমে গেছে। আগে এক সময় তো প্যানে ধরছিল না, তো এখন একদম প্যানের তলাতে চলে এসেছে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে ঢেঁকি শাক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।